জুলাই আন্দোলনের সময় তারপরে একটা গ্রাফিতি খুব বেশি সবার সামনে চলে এসেছিল যে তোমরা হয়তো ভুইলা যাইবা শেখ হাসিনার ইতিহাস, সেই মায়ের পূর্ব মনে যে ছুঁইছে মানে সন্তানে পোলার লাশ। তো এখন প্রশ্ন হলো, আসলে কি যারা সন্তানহারা হয়েছে কিংবা যারা তার আহত হয়েছে তারাই শুধু জুলাই অভ্যুত্থানকে মনে রেখেছে? আপনারা কেউ রাখেননি রাজনীতিবিদরা? আপনাদের আজকের বিষয়টা খুব ইন্টারেস্টিং, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটার পেছনে বিশ্লেষণও আছে, এটার পেছনে একটা প্রত্যাশা এবং প্রাপ্তির একটা দীর্ঘশ্বাসও আছে, আবার একটা পর্যালোচনারও একটা দাবি রাখে। দেখেন, জুলাই অভ্যুত্থানটা আমরা যদি ওইভাবে দেখি তাহলে দেখব যে কম্প্যাক্ট একটা 20-25 দিনের একটা আন্দোলন। যদিও এটাকে বলা হয় 36 জুলাই, 36 দিনের, কিন্তু মোমেন্টামটা 14 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত। এর আগে একটা আমাদের আন্দোলনের একটা লম্বা ইতিহাস আছে, লম্বা সংগ্রাম আছে। আগে লম্বা সংগ্রাম আমরা যারা করেছি, আপনি এখন যাদের দিকে আঙুল তুললেন যে আপনারা সবাই আগার ট্রেডিশনাল জায়গায় ফিরে গেছেন, আমাদের ওই আন্দোলনটাও একটা ট্রেডিশনাল আন্দোলন ছিল। আপনি যদি দেখেন, অবরোধ, হরতাল, মিছিল, স্লোগান, এবং স্লোগানেও কোনো খুব বেশি মানে ব্যতিক্রমী কোনো অ্যাপ্রোচ নাই। না মঞ্জু, একটু অ্যাড করবো আপনার সাথে। জি জি। সাপোজ বাংলাদেশে একটা কালচার আছে, বাংলাদেশের মানুষ খুব বেশি ধর্মভীরু না, কিন্তু যে বাবা মারা যায় বা দাদা মারা গেলে দেখা যায় ওই ফ্যামিলিতে কম করে 1 মাস নামাজ কন্টিনিউ করে, একটা শোক থাকে, একটা শোক থাকে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা কি সেটাও ভুলে গেলাম? এতগুলো মানুষ মারা গেল 1 বছরের মধ্যে আগের পর্যায়ে ফেরত গেছে? না, 1 বছর তো না, আরও বেশি, 1 বছরের মধ্যেই পার হয়েছে। না, আমরা ভুলে গিয়েছি এইভাবে বলা যাবে না। আমি আপনাকে জাস্ট ওটা বোঝানোর জন্য বলছি, আমরা যারা ট্র্যাডিশনাল মুভমেন্ট দিয়ে, একটা গতানুগতিক আন্দোলন দিয়ে শেখ হাসিনাকে হটাতে চেয়েছিলাম, আমরা কিন্তু পারি নাই বলতে আমাদের আন্দোলন বৃথা গেছে এটা বলা যাবে না, কিন্তু আমরা এই আন্দোলনকে চূড়ান্ত রূপে নিতে পারি না। এর মধ্যে কিন্তু আপনি দেখবেন অনেক ভেরিয়েশন ছিল, নির্বাচন বর্জন ছিল, নির্বাচনের সংযুক্তভাবে অংশগ্রহণ ছিল, আপনার লাগাতার হরতাল ছিল, অবরোধ ছিল, ঢাকা মহাসমাবেশ ছিল, অনেক ধরনের প্রোগ্রাম দিয়ে আমরা দেখেছি যে আমরা কোনোভাবেই শেখ হাসিনাকে আমরা হটাতে পারি নাই। এই যে তরুণরা আমাদের সাথে যখন যুক্ত হলো, দেখেন ওদের স্লোগান বদলে গেল, ওদের কর্মসূচি বদলে গেল। ওরা কে দিয়েছে? ঢাকা ব্লকেট দিয়েছে। ঠিক আছে, আমরা এই ধরনের ইনোভেটিভ কোনো আইডিয়া বা ভাষাও আমরা ব্যবহার করি নাই। স্লোগানগুলো দেখেন একেবারে ডিফারেন্ট। মানে আমরা এতদিন খালেদা জিয়া বা আমরা মানে এক একজনের এক একভাবে দলীয় স্লোগান দিয়েই আমরা রাজপথ গরম করেছি বা দলের স্লোগান দিয়েছি। হ্যাঁ, আমরা বলেছি চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, এগুলো আমরা পপুলার করেছি। কিন্তু ওরা এসে বলল বুকের ভিতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর। হ্যাঁ, ওরা বলেছে লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না। এই যে ডিফারেন্ট অ্যাঙ্গেলের কথাগুলো তারা ছড়িয়ে দিল এবং শেষমেশ আমরা দেখলাম যে রাজপথে নেমেও তারা প্রতিরোধ গড়ে তুললো এবং আমরা তাদের পিছনে গিয়ে সামিল হলাম। এখন আমাকে যখন রাজনৈতিক নেতারা বলে যে এই তরুণরা কোত্থেকে আসলো, ওরা তো মাত্র আসলো, আমরা তো সারা জীবন আন্দোলন করেছি, তা আমরা বললাম যে ওরা যখন এসেছে তখন তো আমরা প্রশ্ন করি নাই তোমরা কোত্থেকে আসছো, আমরা তো ওদের সাথে মার্চ করেছি, তাই না? এখন আপনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি সমস্যা তো সেখানে যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা আসলে কী ছিল। এখন আমি যদি ক্রিটিক্যালি দেখি, দেখবেন কোনো মা বাবাই তার সন্তানকে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহ দেয় নাই। কিন্তু আপনার খেয়াল আছে এই যে আমাদের আবু সাইদ, বীরশ্রেষ্ঠ আবু সাইদের মা বাবা কিন্তু শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিল, তাকে জোর করে হোক যেভাবে হোক নেওয়া হয়েছিল। এবং ওইটা যদি কন্টিনিউ করতো, ধরেন আমাদের আন্দোলন যদি ব্যর্থ হতো, তাহলে আবু সাইদের মা বাবাকে দিয়ে বলানো হতো যে তার সন্তানকে জোর করে আন্দোলনে নেওয়া হয়েছে, বা তার সন্তানকে হয়তো দেখা গেলো যে আমরাই গুলি করে মেরেছি, মানে এই ধরনের একটা বয়ান দিয়েই তাকে দাঁড়াতে হতো এবং আবু সাইদের মাকে এনে বাবাকে এনে এই বক্তব্যটাই দেওয়ানো হতো। এখন কথা হচ্ছে জুলাই অভ্যুত্থানের এই পরিবর্তনের পরে আমাদের আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত আমাদের আকাঙ্ক্ষা ছিল যে কোনো মতে শেখ হাসিনাটা বিদায় হোক, এবং শেখ হাসিনা বিদায় হয়েছে। অর্থাৎ আপনি যদি জুলাই অভ্যুত্থানের বস্তুগত অর্জন বলেন, শেখ হাসিনা বিদায়, বস্তুগত অর্জনের একটা বড় অর্জন হয়েছে, শেখ হাসিনার বিদায় হয়েছে। আমি তার সাথে আরেকটু যোগ করি, সেটা হচ্ছে উনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, এটা আমাদের একটা বড় বিজয়। ঠিক আছে, কেন বিজয়? কারণ আমরা সারা বছর মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে শেখ হাসিনা আসলে ভারতের সেবাদাস, ভারতেরই পুতুল সরকার, এবং এটা এখন প্রুভ হয়েছে আমাদের এতে, তাকে নিয়েছে। তৃতীয় অর্জন যেটা, এটা আমি খুব অবাক হই
যে আমাদের বড় রাজনৈতিক দুটি দল বিএনপি এবং জামাত, এবং এখন আরেকটা দল তৈরি হয়েছে, সেটা হচ্ছে এনসিপি। আপনি দেখেন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত তারাই হয়েছিল, বিএনপি এবং জামাত। এবং আপনি যদি এবার অর্জনের দিক দেখেন তাহলে সবচেয়ে বেশি অর্জন কিন্তু বিএনপি এবং জামাতের। কিভাবে অর্জন? যে তাদের নেতারা এখন দোর্দণ্ড প্রতাপে রাজনীতি করতে পারছে, তাদের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার হয়েছে, তাদের ব্যাংক উদ্ধার হয়েছে, তাদের জেল থেকে তারা বেরিয়ে এসেছেন, তারা যারা বিদেশ চলে গিয়েছিলেন তারা দেশে ফিরেছেন, যারা ফাঁসির কাস্টে ছিলেন সেখান থেকে মুক্তি পেয়েছেন। মানে হিউজ লটস অফ মানে অ্যাচিভমেন্ট, এটা আপনি শেষ করতে পারবেন না। মানে জামাতের যদি ধরেন না, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ইলেকশন করতে পারা এবং জয় অর্জন করা, এই একটা অর্জন দিয়ে তো আমরা 5 দিন টকশো করতে পারবো যে এটা কিভাবে হয়েছে বা এটার ইম্প্যাক্টটা কত। চিন্তাই করা যেত না। এনসিপির কথা ভাবেন, যারা ক্যাম্পাসে ছিল, হোস্টেলে থাকতো, তারা এখন মন্ত্রী পাড়ায় থাকছে, মন্ত্রীর প্রোটোকলে মন্ত্রীর ক্ষমতা অর্জন করেছে। আমি এটাকে বস্তুগত জায়গা থেকে বলছি। একটা অ্যাচিভমেন্ট হাসিনার পলায়ন, দ্বিতীয় অ্যাচিভমেন্ট হচ্ছে এই আন্দোলনকারীদের ক্ষমতায়ন। যারা বলেছিল বৈষম্য চাই না, এখন ক্ষমতা তাদের হাতে, ঠিক আছে। এবারে তৃতীয়টা আপনি যেটা বলতে পারেন যে আকাঙ্ক্ষা, আমরা আসলে কি চেয়েছিলাম, যে হাসিনার বদলে আমি বসবো চেয়ারে, এটাই চেয়েছিলাম। বা আমি যদি বলি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা কি এই জন্য আন্দোলন করেছিল যে আমরা মন্ত্রী হব, আমরা দেশ চালাবো, এটার জন্য? নিশ্চয়ই এটা না। কিন্তু তাদের তো একটা প্রত্যাশা ছিল, তাদের একটা স্বপ্ন ছিল, বা আমরা যে বলি তরুণ নেতৃত্ব। এখন আপনার কাছে মনে হতে পারে যে 1 বছরে আমাদের এটাকে আমরা ফেল করেছি, আমরা কি জুলাই অভ্যুত্থানটা নিঃসঙ্গ হয়ে গেছে। আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি যাদের কথা বললেন যে 1400 শহীদ পরিবার, আহত পঙ্গু, এদের তো আর কিছু পাওয়ার নাই, এরা তো মানে এদের সর্বস্ব এরা বিলিয়ে দিয়েছে। যদি আমি নেগেটিভলি দেখি, যদি এই আন্দোলন ব্যর্থ হতো তাহলে এই 1400 পরিবারের আজকে কী অবস্থা হতো? এদের পরিচয় কেউ খুঁজে নিত না, এদেরকে কেউ খোঁজও নিত না, এবং এরা সবাই মানে পরিচয়ও দিত না যে আমার বাচ্চা মারা গেছে। যে আপনার মনে থাকার কথা 5ই মেতে যখন 5ই মেতে যারা স্বজন হারিয়েছে তারা ভয়ে কিন্তু পরিচয়ও দেয় না যে আমার সন্তান হারিয়েছে। হ্যাঁ, তো এই জন্য বলছি যে এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা তো অন্তত এতটুকু পেয়েছি যে আমাদের শহীদ পরিবারের শ্রদ্ধা, সম্মান, তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি। এখন অর্জনের জায়গাটা তো সামনে রয়ে গেছে। আমরা যদি এই আকাঙ্ক্ষাটাকে ফিক্স করতে পারি, এই প্রত্যাশাটাকে নিয়ে দাঁড়াতে পারি, এই যে আপনি আজকে কথা তুলছেন, এটাও একটা অংশ তার, যে ক্লেম করছেন যে ভাই এতটুকু তো পাইছি, কিন্তু আমার আসল যেটা পাওয়ার, আসল যে রাষ্ট্রটা পাওয়ার, হাসিনা থেকে উদ্ধার হয়ে আরেকটা হাসিনার কাছে রাষ্ট্র না দিয়ে রাষ্ট্রটা যে সবার হওয়ার কথা ছিল সেটা পেয়েছে কিনা, সেই জায়গায় আমি বলবো যে এই আকাঙ্ক্ষাটা আমাদের অপূর্ণ রয়ে গেছে, এবং এই আকাঙ্ক্ষাটা পূর্ণতা পেতে হবে ভাই।